বিরিয়ানি খেতে আমরা কেনা ভালোবাসি, কিন্তু এই বিরিয়ানি খেতেই যদি বারণ করে হাইকোর্ট তাহলে কেমন হবে? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছো, পুজোর আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, বিরিয়ানি খেতে বারণ করে দিয়েছে হাইকোর্ট। কেন, কিসের জন্য এরকম একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে? বাঙালি কিন্তু এখন পুজোতে ঠাকুর দেখতে বেরোনো মানে খাওয়া দাওয়া, আর খাওয়া দাওয়া মানেই বিরিয়ানি। এই বিরিয়ানির উপরেই কিন্তু কোপ দিয়েছে হাইকোর্ট। কি ঘটেছে আসল ঘটনা, সেই ঘটনায় আজকে তোমাদের ভিডিওতে জানাবো। ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখবে, তা না হলে তোমরাও কিন্তু বিপদে পড়তে পারো। সেই জন্য ভিডিওটি আগে দেখে নাও, তারপরে বিরিয়ানি খাবে কি খাবে না সেটা ভেবে দেখতে পারো। তো চলো ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম ইনফরমেটিভ এবং ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা ভবিষ্যতে দেখতে পাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, এবং বিরিয়ানি খেতে যদি ভালোবাসো তাহলে কমেন্টে অবশ্যই বিরিয়ানি লিখে দিও। তো চলো ভিডিও স্টার্ট করি। বিরিয়ানি হলো বাঙালির ইমোশন। বিরিয়ানির আলু কতটা নরম, রাইস কতটা জোরজোরে, মাংসের সাইজ ছোট না বড়, এই নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণ। দুর্গাপুজো শুরু না হতেও পুজোর কদিন কে কোথায় কী খাবেন তার প্ল্যানিং সেরে নিয়েছেন অনেকেই। এরই মাঝে বিরিয়ানি মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। শুক্রবার সেই মামলায় বড় রায়ও দিলেন বিচারপতি কৃষ্ণা রাও। ঘটনাটা ঠিক কী? সম্প্রতি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরসালান বিরিয়ানির মালিকরা। তাদের দায়ের করা মামলাতেই বিচারপতি রাও সাফ জানিয়ে দিলেন, এই ব্র্যান্ডের নাম ব্যবহার করে অন্য কেউ কোথাও ব্যবসা করতে পারবে না। আরসালান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান কোনো শব্দের আগে ও পরে আরসালান শব্দটি ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে বিচারপতি। আসলে মামলাকারী আরসালান সংস্থার অভিযোগ ছিল, আরসালানের নিজস্ব রেজিস্টার্ড লোগো এবং নামের ব্র্যান্ড রয়েছে, কিন্তু সেই নামের আগে ও পরে অন্য শব্দ ব্যবহার করে বেশ খাদ্য প্রস্তুতকারী সংস্থা তাদের ব্র্যান্ড ব্যবহার করছেন। এদিকে এর সঙ্গে মূল প্রতিষ্ঠানের কোনো সম্পর্কই নেই, সবটাই নকল। এবার সেসব ব্র্যান্ডের বিরিয়ানি খেয়ে যদি কেউ অসুস্থ হয় তাহলে তার দায় কে নেবে? তা প্রতিষ্ঠানের নামও ক্ষতি করতে পারে, আদালতে জানান মামলাকারী সংস্থার আইনজীবী। আরসালানের তরফে এই রকম 14টি প্রতিষ্ঠানকে মামলায় সংযুক্ত করা হয়। যদিও মামলাকারীর দাবির পাল্টা এই সমস্ত প্রতিষ্ঠানের আইনজীবীদের দাবি, নামের আগে ও পরে ব্যবহৃত শব্দই প্রমাণ করে যে মামলাকারী আরসালানের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সব পক্ষের বক্তব্য শুনে হাইকোর্টের বিচারপতির নির্দেশ, আরসালান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠান কোনো শব্দের আগে ও পরেও আর আরসালান শব্দটি ব্যবহার করতে পারবে না। পাশাপাশি কোনো খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান আরসালানের মূল সংস্থা ছাড়া ওই নামে অন্য কোনো দ্বিতীয় প্রতিষ্ঠানের বিরিয়ানি সাধারণ মানুষের কাছে সরবরাহ করতে পারবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে হাইকোর্ট। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিরিয়ানি খাওয়া সংক্রান্ত কিন্তু কোনো সমস্যাই এখানে নেই। সমস্যাটা কিন্তু আরসালান ব্র্যান্ড নামটাকে নিয়ে, যারা এই আরসালান ব্র্যান্ডের নামটাকে নিয়ে অপব্যবহার করছিল। আর তাই আপনারা যারা ভাবছিলেন যে পুজোতে বিরিয়ানি খেতে পারবো কি পারবো না, এ ব্যাপারে নিশ্চিন্ত হয়ে থাক, বিরিয়ানি খেতে পারেন। বিরিয়ানি খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই, যে কোনো দোকানে, যে কোনো ব্র্যান্ডের দোকানে অবশ্যই বিরিয়ানি আপনারা খেতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে পুজো কাটাবেন, বিরিয়ানি খাবেন। ধন্যবাদ।